জামাত যেন মিসলা। যদি কোথাও মাঠে ঘাটে থাকেন, ওই দুজন তিনজনে মিলেই জামাত করবেন। এটাতেও কিন্তু জামাতের একা পড়বেন না। লুঙ্গি পরে, টুপি মাথায় দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে, হাঁটু সমান কাপড় পরে, কাদা সহ অজু করে ওই মাঠে তিনজনে দাঁড়িয়েই জামাতে নামাজ পড়বেন। কথা কি বুঝতে পেরেছেন? খুব ভালো করে বোঝেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মুনাফিক মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। কিন্তু আমরা জামাতের গুরুত্ব বুঝি না ভাই। সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া অনেক গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইশার নামাজটা জামাতে পড়ে আর ফজরের নামাজ জামাতে পড়ে, সারা রাত তাহাজ্জুদের সওয়াব পাবে। কাজেই ভাইরা, জামাতে নামাজ ছাড়বেন না। অনেকে বলে যে অমুকের পিছনে নামাজ হয় না, তমুকের ও ভালো ইমাম না। জামাতে নামাজ পড়া আমার জন্য ওয়াজিব। ওই ইমামের গুনাহতে আমার কিছু হবে না। ইমাম খারাপ হলে গুনাহ হবে মসজিদ কমিটির, সভাপতি, সেক্রেটারি। আমি সাধারণ মুসল্লি, আমার জন্য ওয়াজিব দায়িত্ব জামাতে নামাজ পড়া। কাজেই জামাতে নামাজ পড়বেন। জামাত যেন মিসলা। যদি কোথাও মাঠে ঘাটে থাকেন, ওই দুজন তিনজনে মিলেই জামাত করবেন। এটাতেও কিন্তু জামাতের একা পড়বেন না। লুঙ্গি পরে, টুপি মাথায় দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে, হাঁটু সমান কাপড় পরে, কাদা সহ অজু করে ওই মাঠে তিনজনে দাঁড়িয়েই জামাতে নামাজ পড়বেন। কথা কি বুঝতে পেরেছেন? জামাত ছাড়া যেন এক ওয়াক্ত নামাজও না। আর বিশেষ করে ফজর এবং ইশার জামাত, মসজিদে যাওয়া হলো ঈমানের লক্ষণ, আর বাড়ি পড়া হলো মুনাফিকের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি আলাল মুনাফিকিন আল আতামাতা ওয়াস সুফ। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন হলো ফজরের জামাতে আসা আর ইশার জামাতে আসা। যদি তারা বুঝতো যে মসজিদে গেলে দুটো হাড় পাওয়া যাবে, সিদ্ধ হাড়, যেমন আমাদের বাংলাদেশে পরিভাষায় জিলেপি পাওয়া যাবে, তাহলে ওরা মসজিদে আসতো। কিন্তু আল্লাহ এত সওয়াব দেবে এই চিন্তায় মসজিদে আসে না। কথা বোঝেননি? যদি ছেলে ফেলে শোনে জিলেপি আছে, ঠিক মসজিদে যায়। কিন্তু আল্লাহ কত সওয়াব দেবে, কত খুশি হবে, কত বরকত দেবে, কত উন্নতি দেবে, এই চিন্তাটা মনে থাকে না। আর ইমানদারের চিন্তা থাকে, আমার জিলেপির দরকার কি, আমার আল্লাহ খুশি হবে, আমার বরকত দেবে, দোয়া কবুল করবে, এই চিন্তা নিয়ে জামাতে নামাজে যেতে হয়। ঠিক না ভাই?